নমস্কার বন্ধুরা, আমি এসেছি আপনাদেরকে আজকে স্টেশন দেখাতে। বলেছিলাম আগের ব্লগে যে আপনাদেরকে স্টেশন দেখাবো, এবং স্টেশন দেখাতেই এসেছি আমি। এবং এখানে আমি মাঠে আছি, ঠিক আছে। এবার মাঠে কি হয়েছে, আজকে আমি আরেকটাও জিনিস দেখাবো আপনাদেরকে। মাখানা চাষ খুবই হাই প্রোটিন যুক্ত একটি খাবার, যেটি এইখানে এই মাঠগুলোতে হয়। এখন নেই, বা এখন তার চাষ শুরু হবে, ওই জন্য মাঠ খোলা হয়েছে। এখন তো দেখাতে পারবো না, পরে যখন হবে তখন দেখাবো। তবে মাঠটা দেখাতে পারি, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাঠ চারিদিকে, এবং আমরা এখানে মাখানাই দেখতে এসেছিলাম। বা মাখানা তো এখন চাষ শুরু হয়নি, শুরু আর কিছুদিন পর হবে, ওই জন্য আমরা এখানে এসেছি। মাখানা তো নেই, তবে আমার মা এবং দিদা একটা জিনিস দেখে খুবই খুশি, যে এখানে মাখানার এই জমিগুলোর সাইডে এই যে এই শাকগুলো হয়েছে, শুশনি শাক, আমাদের ভাষায় শুশনি শাক বলে। এগুলোকে খাওয়া হয়, ঠিক আছে। এবারে এগুলো কিছু কিছু পরিমাণে অনেক জায়গায় আছে। এবারে এই যে এখানেও আছে, দেখতে পাচ্ছেন। এবারে এইগুলা দেখে আমার মা এবং দিদা খুবই খুশি হয়ে গেছে, এবং তুলতে পড়ে গেছে, তুলছে ওনারা। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ওই যে ট্রেন দেখতে পাচ্ছেন, একটা রেলওয়ে চেকিং এর জন্য একটা দাঁড়িয়ে আছে, একটা নর্মাল বগি আছে, একটা কারখানাও আছে। ওই যে ওইদিকে স্টেশন দেখতে পাচ্ছেন, ওই যে চলে যাচ্ছে বাউন্ডারিটা, ওইদিকে স্টেশন, এবং চলেই যাচ্ছে রেল লাইন। আর ওদিকে মাঠগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে আবার বাবা আছে বসে শাক তুলছে, এবং এখানে আমার দিদা শাক তুলছে। এবং এই যে এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, ও সাইডে আছে রেলের কোয়ার্টার্স আছে, ঠিক আছে। ওখানে আমরা যেখানে থাকি, এটার নাম তো শামসি, ওই জন্য এটা রেল কোয়ার্টারের জন্য শামসি হেলথ ইউনিট বলে। এটা খোলা তো থাকে না প্রায়, তবে এখানে পার্কও আছে, দেখতেই পাচ্ছেন হয়তো। ওই যে লোহার রোডটা বেরিয়েছে, পার্ক টাইপেরও কিছু আছে, আমি নিজের ঘর থেকে দেখতে পাই। বা এর ভিতরে পার্ক আছে, এবং অনেক গাছপালা আছে। কেউ থাকে না, বা থাকে হয়তো এক দুটো বিল্ডিংয়ে। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটায় কাপড় ঝুলানো আছে, এক্ষুনি দেখলাম, হয়তো থাকে তাহলে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস কি বলবো, এই যে মাখানা চাষ হয় যে জমিতে, সেই জমিটা আসলে মাখানাটা বেরিয়েছে পদ্ম ফুল থেকে, ঠিক আছে। এবং পদ্ম ফুল যখন শেষ হয়ে যায়, তার মাখানাটা বের করে নিয়ে, মাখানা হচ্ছে পদ্ম ফুলের বীজ আসলে, মাখানাটা বের করে নিয়ে সব পদ্ম ফুলের গাছ সব তুলে নেওয়া হয়, এবং পদ্ম ফুলগুলো তুলে বিক্রি করে দেওয়া হয়। ওই জন্য মাঠে কিছু নেই। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে পদ্ম ফুলের সব গাছ পড়ে আছে, সব পরিষ্কার করে রেখেছে, এবং মাঠে জল ভরে দিয়েছে, যাতে পরে রোপণ হতে পারে। এবং আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, যে এই দেখুন আরেকটা ট্রেন যাচ্ছে এখান থেকে, শামসি স্টেশন থেকে। এখন প্রায় বিকাল 4টের বেশি হয়ে গেছে, তবে এই ট্রেনটা এখন যায়। হ্যাঁ, এখনই যায়। আসলে আমাদের এখানে একটা জিনিসের খুবই সমস্যা, ওটা হচ্ছে রেলগেট। এবার স্টেশনের কিছুক্ষণ পরেই হাঁটে গেলে দেখতে পাবেন রেলগেট, এবং ওই রেলগেটটাই প্রচুর সমস্যা। কারণ এখানে আছে 4টাই ট্র্যাক মাত্র আছে আসা যাওয়ার, 2টো আসার 2টো যাওয়ার। এবারে ওই 4টা ট্র্যাকের জন্য অনেক মালগাড়ি, অনেক এমনি ট্রেন আসে, প্যাসেঞ্জার ট্রেন। এবং এই ট্রেনটা দেখতে পাচ্ছেন ছোট হয়েও গেল, ছোট এমনিতেই এই ট্রেনটা প্রচুর ছোট। হ্যাঁ, আমি বলছিলাম যে রেলগেট আসলে অনেকটি জায়গায় আছে তো, কিন্তু অনেক দূরে দূরেও আছে। কিন্তু এই শামসি রেলগেটটা হচ্ছে মহা সমস্যা এবং বিপদ। আপনাদেরকে আজকে তো দেখাতে পারবো না, তবে পরে দেখাবো। কিন্তু রেলগেটের ব্যাপারে বলে দিই, যে রেলগেটটা খুবই একটি বিপজ্জনক জায়গা। ওখানে কি হয়, মানে ট্রাফিক তো লেগেই থাকে এমনিতে, এবং ট্রাফিক না লেগে থাকলেও যখন ট্রাফিক খুলে, সেটা ক্লিয়ার হতে ট্রাফিকটা আপনি আবার ট্র্যাক পড়ে যায়, কারণ ট্রেন আসবে তো। ওই জন্য আমি ভাবি যে কিছুদিন একটা কিছু হবেই, কারণ যা ট্রাফিক থাকে সেটা ক্লিয়ারেন্স না হওয়া অবধি
ওটি আবার ট্র্যাকটা পড়ে যায় এবং ট্র্যাক রেলওয়ে আসার জন্য। এবং আপনাদের আর কি আর বলবো, চলুন আপনাদেরকে একটু মাখানার জমির সাইডে সাইডে গিয়ে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে হচ্ছে এটা মাখানার জমি। আপনাদেরকে আগেও দেখালাম। এই যে হচ্ছে এই যে এই বীজগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো মাখানা বলে না, তবে এগুলো পদ্মর বীজ, ঠিক আছে। এগুলো ফুটে পদ্ম হতো, কিন্তু চাষিরা কি করেছে, মাখানা বের করে নিয়েছে, পদ্ম ফুল বিক্রি করে দিয়েছে এবং মাখানা নিয়ে যাই ট্রেন করে হাঁড়িতে, বড় বড় হাঁড়িতে। আমি, আমার মা এবং দিদা যখন আমরা 2-3 জন মিলে বাজারে যাই, এই দিক থেকে বাজার যাওয়া হয়, তো বাজারটা পরে দেখাবো। বাজারে যখন যাই, কিছু লোক, কিছু নয় অনেক লোক হাঁড়িতে করে কিছু কালো কালো নিয়ে যায়। আমার মাকে সবসময় বলতাম যে হয়তো মাটির গোলা হবে, তার ভিতরে বীজ হবে, চারিদিকে হয়তো ছড়িয়ে দেয়, দিলে হয়তো গাছ হয়ে যায়, কিন্তু না, এটা আসলে মাখানা নিয়ে যায় ওরা। এবং এগুলো হচ্ছে পদ্মর বীজ। এবারে কি করেছে চাষিরা, পদ্ম হয়ে গেছে, পদ্ম বিক্রি করে দিয়েছে এবং এই মাখানা তুলে নিয়ে বিক্রি করতে যায় ট্রেনে করে, আর এগুলা সব ওয়েস্টেজ বলে ফেলে দেয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত কত ওয়েস্টেজ পড়ে আছে, ওই যে ওখানেও পড়ে আছে, আর কত বড় বিস্তীর্ণ জমি, এখানে কিছু চাষ বা হয়নি। এই যে পদ্ম ফুলের পাতাও দেখতে পাবেন হয়তো, এই যে পদ্ম গাছের পাতা। এবং এটা, এবং কিছু কিছু জমিতে আপনি পা রাখলেনও বুঝতে পারবেন যে এটি আসলে জমি না, আসলে হয়তো পুকুরও হতে পারে এটাই। তাই জন্য বেশি চাষিরা আগে প্রথমে একটি লাঠি পুঁতে দেখে যে এটা জমি কিনা। এবং দেখতেই পাচ্ছেন এই যে জমির সাইডে এটি, আর খুবই একটি সুন্দর ভিউ এখানে থেকে পাওয়া যায়, এই যে সানসেটের ভিউ। এবং এদিক থেকে আরও রাস্তা চলে গেছে আরও জমির দিকে, ওই যে পাখি উড়ছে কিছু দেখতে পাবেন না হয়তো। এখানে কিছু কিছু পরিমাণে এই যে সর্ষে ফুল হয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে সর্ষে ফুল দেখতে পাচ্ছেন, এটাও আসলে একটি শাক, একটি টাইপের। আমরা খাই, বেশি খাই না বেশি, তবে খাওয়া হয়। এটাকে সরষা গাছ বলে না, ওই সরষা থেকেই এই গাছটা, এটা সরষা দেয় মানে এই গাছটা। এবং এই গাছটাকে একটি শাক হিসেবেও খাওয়া হয়। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন খুবই দূর দূরান্তে জমিতে ছড়িয়ে আছে, দেখলেন আপনারা। এবং আপনাকে সরষা গাছ দেখাই, যেগুলো থেকে ফুল ফুটে সরষা হয়ে গেছে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে সরষা গাছ এবং এটি পুরো বিস্তীর্ণ জমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এটা থেকে এই যে দেখতেই পাচ্ছেন হয়তো, এই যে সরষা বেরিয়ে এসছে, এই যে মোটা মোটা ডাঁটার মতন এগুলো সরষা, ঠিক আছে। এগুলোকে ফাটালে সরষা বেরোবে। দেখুন এই পুরো জমিতে সরষা আছে, দূর দূরান্তের জমিতেও সরষা আছে, ওই মাঝখানের জমিতে কি সবজির চাষ হয়েছে। এবং ওদিকে জঙ্গল তো জঙ্গল, এবং ওদিকে কিছু লোককে দেখতে পাবেন, দাঁড়ান দেখাচ্ছি। ওই যে একটা লোককে দেখতে পাচ্ছেন আপনারা, দাঁড়ান, ওই যে লোকটা দাঁড়িয়েছে, ঠিক আছে। ওই লোকটা আসলে জমির মালিক কিনা আমি তো জানি না, তবে ঘোরাঘুরি করছে, মানে জমির মালিকের ছেলে বা কেউ তো হতে পারে। চলুন, আমার তো কোনো কাজ নেই ওই জমিতে শাক তোলার, ওই জন্য আমি খালি আপনাদেরকে দেখানোর জন্যই এসেছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার মায়ের এবং দিদার শাক তোলা শেষ, কমপ্লিটেড। এখানেও কিছু পরিমাণে শুশনি শাক হয়েছে, এই যে এখানে তুলবো না, কিছু কিছু জায়গায় এখানে এসে লোকেরা মদ খায়, নেশা করে, তবে করে তারাই বুঝে, তারাই জানে। এই যে দেখতেই পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে এখানে শুশনি শাক হয়েছে, এখানে আমার মা এবং দিদা তুলছে। আপনাদেরকে আরো একটা জিনিস দেখাতে চাই, একটা ট্রেন ঢুকছে দূর থেকে, দেখুন, এই দেখতেই পাচ্ছেন দূর থেকে ট্রেনটা আসছে, দাঁড়ান জুম করি। এই দেখুন ট্রেনটা, এটা হচ্ছে মালগাড়ি, ঠিক আছে। এটা মালগাড়ি খুবই লম্বা হয়, তাই জন্য এটা দুটো ইঞ্জিন আছে। এবং এই মালগাড়িগুলো স্টেশনে এলে তো
এরা দাঁড়িয়েই থেকে যায় তো দাঁড়িয়েই থেকে যায়, দাঁড়িয়েই থেকে যায় তো দাঁড়িয়ে থেকে যায়, কার যতক্ষণ না সিগন্যাল পায় ততক্ষণ। এটা পুরো 2-3 দিন 1-2 দিন এমনি করে দাঁড়িয়ে থাকে এবং 24 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে পারে, 23 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে পারে। যখন টাইম তাদের সিগন্যাল পায় তখনই দাঁড়ায়। এবং এই মালগাড়িটি খুবই লম্বা, দেখুন কত লম্বা। আপনাদের তো সব কিছুই দেখিয়ে দিলাম, এবারে খালি স্টেশনটা দেখাতে বাকি। চলুন স্টেশনটাও দেখাই। দেখুন গাইজ, এখানে মাঝখানে মাঠে কেউ নেশা করে ফেলেছে। গাইজ এই ব্লগটাই যেমনি দেখালাম আপনাদেরকে মাখানা চাষ, এবং আমার মা এবং দিদা তুলছিল এই যে শুশনি শাক, এবং দেখালাম এই যে সরষা গাছ, সরষা ফুল, এই জমিও দেখালাম যেখানে মাখানা চাষ হয়। এবং এই ব্লগটা এইটুকুই, আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা আমাকে আশীর্বাদ করে একটু সাবস্ক্রাইব করুন। নমস্কার। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, নমস্কার।